কারা বললো এগুলো? কারা পালাতে বলছে? কারা বলছে? তৃণমূলের লোক। কি বললো? কি বললো? ভোট দিতে জানি বলে তোদের কোনো এজেন্ট নাই, পালিয়ে এখান থেকে। মানে আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। আপনি একটু আগে ওখানে গেলেন মাছের বাজারে, বললো মাছ কিনতে সবাই দাঁড়িয়েছে। ওরা কি সত্যি মাছ কিনতে দাঁড়িয়েছিল না কি করছিল? ওখানে দাঁড়িয়ে কি করছিল ওরা? ওখানে কি করছিল? ওখানে সব দাঁড়িয়ে আছে, যেতে দাঁড়িয়ে মানে এখানেই আটকানো হয়েছিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ। চলো 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 ওখানে আপনি ওখানে গেলেন যখন গ্রামবাসীরা কি বলছে? ওটা আটকে দিচ্ছে, আমি তো ওখানেই দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ। তৃণমূলের আহ্বাদ বাহিনী, চলো। তারা বলছেন বাজারে সবাই মাছ কিনতে আমি এসছে। তো যাইনি, তো আমাকে বলতে দাদা এই মাছ বাজারে যারা দাঁড়িয়েছিল জমায়েত করেছিল তারা কারা? ভোটারদের ভোট দিতে দাদা মাছ বাজারে জমায়েত করেছিল কারা? দাঁড়িয়েছিল বাজারে। দেখুন লোক বুঝতে পারবে, বুঝতে পারছেন তো? মাছ বাজারে জমায়েত করেছিল কারা? প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় তিনি একেবারে নিয়ে যাচ্ছেন যে একজন বিজেপি কর্মীকে ভোট দিতে নিয়ে যাচ্ছে এলাকায় তোমাকে দেখো হিরণ্ময় চট্টোপাধ্যায় গ্রামবাসীদের সারানোর কাজ করছেন। কিছুক্ষণ আগে তিনি প্রশ্ন করেছিলেন তারা কেন রয়েছেন? গ্রামবাসীরা বলেছিলেন তারা মাছ কিনতে এসছেন। আমি তো বলছি আমাকে আটকে ছিল, ভোট দিতে দিচ্ছে না। দাদা ইয়ে কি বলে জায়গা ভেঙে গেছো? আমাদের সুন্দরভাবে ভোট হচ্ছিল, কোনো ইয়ে কি বলে জায়গা ভেঙে গেছো? আমাদের কোনো গোলমাল হয়নি। আপনি ওই লোকটা বলছেন তো। আপনি আমাদেরকে জবাব দিচ্ছেন? কেন বলবো না? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছিল। 144 দাদা, হ্যাঁ। এখানে থাকবেন না। এতজন এখানে জমায়েত কেন দাদা? আমাদেরকে যে উচ্চ চিল্লাতে পারে, আমরা কেন চিল্লাতে পারবো বলছি না? এতজন জমায়েত করে আছেন কেন? দেখা যাচ্ছে তো জমায়েত। শান্তিভাবে ভোট হচ্ছিল, শান্তিভাবে। হাঁটুন। আপনি এসছেন, গোলমাল হয়েছে, আপনি এসছেন। 144 দাদা, হ্যাঁ, 144 আমরা কোথায় ছিল? আমরা কোথায় ছিল? আমরা এখানে তো আছি। মানে আপনারা জমায়েত করেছিলেন? গোলমালটা হয়েছে। তিনি এখনো জমায়েত করে রয়েছে। এটা পুরো তৃণমূল বাহিনী, পুরো তৃণমূল বাহিনী জমায়েত করে গেছে। কোনো সেন্ট্রাল ফোর্স নেই, কোথাও কিছু নেই। কোনো সেন্ট্রাল ফোর্স নেই, ইলেকশন কমিশন কিউআরটি স্পেশাল পুলিশ হেডকোয়ার্টার কোথাও কিচ্ছু নেই। দেখুন চড়াও হচ্ছে এরা। বিনোদ বেদিকা ভোট আটকাচ্ছে, এরা ভোট জাম করছে। এবং যে অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে জমায়েত করে বুথ জ্যাম করার অভিযোগ হিরণ্ময় চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে ও সানি বাবু, 144 দাদা, এত গ্যাদারিং কেন? এত গ্যাদারিং কেন? সকাল সকাল এত গ্যাদারিং কিসের? এই যে আপনি আমাকে আটকাচ্ছিলেন, তাহলে আপনি আমাকে এতক্ষণ ধরে আটকাচ্ছিলেন। আপনার কোথায় টিম? সেক্টর টিম কোথায়? আমি এখানে এসেছি বলে আপনি এখানে আসছেন? এতক্ষণ ধরে আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 দ্বারা রয়েছে কিসের? আপনি তো কাজ করেন 144 দ্বারা, কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার আধ ঘন্টা পরে, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 দ্বারা এত লোক কেন এখানে? এখানে ঘুরতে কোথায়? আমি লোক নিয়ে ঘুরছি, কোথায়? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে, আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে একবার 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন। আপনি দেখুন আসিফ সানি, আপনি দেখান কোনো ভায়োলেশন করেনি, কোনো ভায়োলেশন করে ভালো আমাকে আটকান, ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে। ভাই बीच में मत घुसो भाई। আর্মাদ বাহিনীকে প্রশ্রয় দেয় তো একটাই পুলিশের কাজ। পুলিশ চলে এসে এবারে আমি চলে যাবো এখান থেকে, আর্মাদ বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও, জ্যাম করে দাও। এখানে যে জমায়েত হচ্ছে পুলিশ কোনো ব্যবস্থা নিল? পুলিশ কি কোনো ব্যবস্থা নিল? জমায়েত হচ্ছে গ্রামবাসীরা আর্মাদ বাহিনী আপনি এলেন, তারা বললেন, এই হলো